আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করব নামাজের হিজাব কী নিয়মে সেলাই করতে হয়, A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। নামাজের হিজাব কী নিয়মে কাটিং করতে হয় গতকালকে A to Z বুঝিয়ে দিয়েছি। কাটিং এবং সেলাই ফুল ভিডিও একসঙ্গে দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন। নামাজের হিজাব সেলাই করার জন্য প্রথমে আমাদের সাইটের জয়েন্ট দিয়ে নিতে হবে। সাইটের জয়েন্টটা দেওয়ার জন্য এই নিয়মে বসে নিতে হবে এবং 2 সুতা পরিমাণ কাপড় ভেঙে নিতে হবে, নিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো 2 সুতা পরিমাণ কাপড়টা ভেঙে একটি সেলাই দেওয়ার পর উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে, তাহলে আর আমাদের কাঁচা বের হয়ে যাবে না। তো এই নিয়মে ভেঙে নেওয়ার পর কাঁচা সাইড যেই দিকে এই দিকে টপ সিনটা দিয়ে নিতে হবে, আর টপ সিন যেই পার্টের উপরে দিবেন সেলাইয়ের কাপড়টা সেই দিকেই রাখতে হবে। বিষয়টি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং খেয়াল করে সেলাই করতে হবে। এবার আমাদের জয়েন্টের পার্টটা বডির পার্টের উপরে জয়েন্ট করে নিতে হবে। তো বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং কোলের পার্টের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এবং 1 ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে, কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না। এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর এই সেলাইটা আপনাদের চিরা করে নিতে হবে, তাহলে জয়েন্টটা মজবুত হবে এবং দেখতে সুন্দর লাগবে, বোঝা যাবে না যেখানে জয়েন্ট আছে। পর বাড়তি যে কাপড়গুলো আছে এগুলো সমান করে কাটিং করে নিতে হবে, আর যদি বাড়তি না হয় তা কাটিং করার প্রয়োজন নেই। এবার সামনের পায়ের দিকটা মাঝখানে সমান করে ভাঁজ দিয়ে নিতে হবে এবং মাঝের ভাঁজ লাইন থেকে 11.5 থেকে 12 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। তো আমরা আজকে 12 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এই দাগ থেকে আমাদের আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে, কোথাও চিকন মোটা করা যাবে না। এই নিয়মে একটি সেলাই দিয়ে নেবেন। এরপর মাঝের সেন্টারে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বিছিয়ে নিতে হবে। এরপর মাথার ক্যাপটা নিতে হবে। মাথার ক্যাপের মাঝের সেন্টার এবং বডির মাঝের সেন্টার এই নিয়মে বসে নিতে হবে এবং ক্যাপটা হালকা টান রেখে সেলাই করতে হবে, তাহলে ক্যাপটা বডিতে সুন্দর মতো বসবে। তো একটি সাইড সেলাই করে নেওয়ার পর ঠিক মাঝের সেন্টার থেকে অপর সাইড মিল করে আবারও সেলাই করে নিতে হবে। হালকা ক্যাপটা টান রাখতে হবে, তাহলে মাথাতে সুন্দর মতো বসবে। এই নিয়মে প্রথম ক্যাপটা সেলাই করে নেওয়ার পর এবার নিচের দিকের ক্যাপটা সেলাই করে নিতে হবে। নিচের দিকের ক্যাপটা সেলাই করার জন্য মাঝের সেন্টারটা আমাদের জয়েন্টের এখানে বসে নিতে হবে এবং মাঝের সেন্টার থেকে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। তো যে কোনো একটি সাইড থেকে সেলাই শুরু করবেন, মাঝের সেন্টারটা ঠিক রাখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই যেন হয় তা খেয়াল রাখতে হবে। কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় এটা খেয়াল রেখে রেখে সেলাই করতে হবে। তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকুন। সেলাই করে নেওয়ার পর এবার আমাদের ফিতা সেলাই করে নিতে হবে। ফিতাটা মাঝখানে ভাঁজ দিয়ে নিতে হবে এবং 1 ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো আমরা একটু মোটা করে সেলাই করে নেব। এই নিয়মে সেলাই করে নেওয়ার পর মাথাটা এভাবে কোনাকুনি কেটে নিতে হবে। এরপর লুপ টানেলের সাহায্যে খুব সহজেই আমরা উল্টিয়ে নিতে পারবো। তো লুপ টানেলের এই মাথার এই অংশটা এখানে আটক করে দিয়ে হালকা করে টান দিলেই কিন্তু খুব সহজেই বের হয়ে আসবে। তো এই লুপ টানেল 150 টাকা, আপনি যে কোনো সময় আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। তো অর্ডার করুন এখনই। তো এই নিয়মে সুন্দর করে ফিতা দুটি উল্টিয়ে নেওয়ার পর ফিতা দুটি আমাদেরকে এই 2 ক্যাপের মাঝখানে সেটিং করে নিতে হবে। তো উপরের দিকে সেটিং করতে হবে, এইভাবে ভালোভাবে টাক দিয়ে নেবেন। 2 সাইডে 2টা ফিতা টাক দিয়ে নিতে হবে। তো এইভাবে ভালোভাবে টাক দিয়ে নেওয়ার পর অপর সাইডে ঠিক একই জায়গায় একই সময় পরিমাণ জায়গা রেখে টাক দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে 1 ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে। এরপর ফিতাটা বাইরের দিকে বের করে যেন কাঁচা অংশটা বের না হয় তা খেয়াল রেখে রেখে সেলাই করে নিতে হবে। এরপর নিচের দিকে আসতে হবে, এরপর অপর সাইডে ঘুরে আবার অপর সাইডে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এবং পুরো মাথার জয়েন্টটা একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পর সুতাগুলো ভালো করে কাটিং করে নিতে হবে। তো আপনি যদি সূত্র সহকারে দর্জি কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই পেজ ফলো করে নিয়মিত লাইভ ক্লাসে যুক্ত থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন। ইনশাল্লাহ খুব সহজেই দর্জি কাজ শিখতে পারবেন। তো দেখুন আমরা হেমিং গাইড ফোল্ডারের মাধ্যমে হ্যাম করতেছি। আপনারা কিন্তু বোরকার নিচের ঘের, রুমাল ফ্রকের নিচের ঘের এবং এই নামাজের হিজাবের নিচের ঘের ভাঙতে অনেক সমস্যা ফেস করেন। তো এই হেমিং ফোল্ডারের সাহায্যে খুব সহজেই হেম করতে পারবেন। তো ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।